পাশাপাশি মকর সংক্রান্তিতে পটাশপুরের দিকে নজর রাখবো। কেলেঘাইয়ের ঘাটে ভিড়। মকর সংক্রান্তিতে নদী গর্ভ থেকে মাটি তোলেন পুণ্যার্থীরা। আর কথিত আছে যে এই নদীর মাটি বাড়ির তুলসী তলায় দিলে শুভ হয়। ভোর থেকেই ভক্তরা নদীতে ডুব দিয়ে মাটি তুলে আনছেন। আর কেলেঘাইয়ের পাড়ে চলছে ঐতিহ্যবাহী তুলসী চারার মেলা। মকর সংক্রান্তিতে পটাশপুরে কেলেঘাইয়ের ঘাটে ভিড়। কি ছবি সেখানকার? পঙ্কজ রয়েছে, আরো বিস্তারিত বলবে। পঙ্কজ, মকর সংক্রান্তিতে পটাশপুরে কেলেঘাইয়ের ঘাটে ভিড়। মকর সংক্রান্তিতে নদী গর্ভ থেকে তো মাটি তোলেন পুণ্যার্থীরা। কি ছবি এখন সেখানকার? দেখো একেবারে দিনেরা তুমি জানো যেখানে আছে মকর সংক্রান্তি পূর্ণ তিথিতে যেখানে এই সমুদ্র নদী যে রয়েছে কেলেঘাই নদী, সেই কেলেঘাই নদীতে কিন্তু মকর সংক্রান্তি পূর্ণ স্নানে মেতে উঠেছে দর্শনার্থীরা। একদিকে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, অপরদিকে পশ্চিম মেদিনীপুর, দুই দিকে মাঝখানে রয়েছে কেলেঘাই নদী। আর সেই কেলেঘাই নদীতে পুণ্যার্থীরা নদীতে ডুব দিয়ে মাটি তুলে এখানে তুলসী মঞ্চ রয়েছে, সেই তুলসী মঞ্চতে মাটি তুলে দিচ্ছেন। কারণ যেখানে তাদের মনস্কামনা পূর্ণার্থে তারা কিন্তু রাত থেকেই কিন্তু এসে তারা নদীতে, যেখানে কেলেঘাই নদীতে ডুব দিয়ে মাটি তুলে তুলসী মঞ্চে দিচ্ছে। প্রায় ঐতিহ্যবাহী এই তুলসী চারা মেলা নামে পরিচিত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জুড়েই কিন্তু বিখ্যাত রয়েছে এই মেলা। প্রায় 500 বছর জুড়ে এই মেলা হয়ে আসছে। তারপরে এই পূর্ণ স্নান যেখানে রয়েছে মকর সংক্রান্তি পূর্ণ স্নান, সেই পূর্ণ স্নানের মধ্য দিয়ে তারা কিন্তু পুণ্য অর্জন করছেন। সবাই আসছেন পুণ্যার্থীরা, দূর দূরান্ত থেকে আসেন, তারা এখানে মকর সংক্রান্তির উপলক্ষে পুণ্য স্নান করেন। বেশ, একেবারে এই পুণ্য স্নানের জন্যই হাজির হয়ে গেছেন পুণ্যার্থীরা। বেশ, অনেক ধন্যবাদ। না সেটা পাইনি।